আজকের ব্লগ ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকের ব্লগ ভিডিওর শুরুতে আমার মা ইলিশ মাছ এবং টুনা ফিশ কাটছে, তার সাথে আমার মা কি রান্না করেছে, আমাদের নতুন ভাবি পেয়ারা মাখা করেছে এবং আমার শ্বশুর বাড়িতে গিয়েছি, আমরা একটু টোটো করে ঘুরতে গিয়েছিলাম। তো কোথায় কি করেছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান গ্রামের বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে ব্লগ ভিডিওটি শুরু করেছি। আর এই ব্লগ ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। সকালে আমার মা ইলিশ মাছ কিনতে দিয়েছিল, ইলিশ মাছ এবং টুনা ফিশ কিনে এনেছে। ওই টুনা ফিশ কাটিং করবে, কেটে সব কিছু রান্নাবান্না করবে, সেই ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। এই টুনা ফিশ কাটতে তেমন একটা কোনো ঝামেলা নেই, আর ইলিশ মাছও তেমন ঝামেলা নেই, তবে বৃষ্টির সময় কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আর এই টুনা ফিশের ওজন ছিল 2.5 কেজি, তো অনেক বড় সাইজের। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে অনেক বড় ছিল। টুনা ফিশ আমার হাজবেন্ড কিনে এনেছে, কারণ অন্ধ্রপ্রদেশের টুনা ফিশের দাম অনেক আর কলকাতায় দাম কম পেয়েছে, তাই নিয়ে চলে এসেছে। আমার মা এখন এই টুনা ফিশ কাটিং করবে, সেই সাথে ইলিশ মাছও কাটিং করবে আর আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টির সময় এই রকম কাজ করতে আমার কাছে তো অনেক ঠান্ডা লাগে। আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, আর একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এমনিতে আমার ঠান্ডার ধাত প্রচুর, এমনি কিছু না কিছু হলে আমার গলা ব্যথা, গলা বসা হয়ে যায়। যখন ভিডিওটা করেছিলাম আমি কিন্তু কিছুটা ভয়েস দিয়েছিলাম, এমন বিচ্ছিরি ভয়েস, মানে গলা বসা অবস্থায় ভয়েসটা দিয়েছি, তাই ওগুলো কেটে আমি নতুন করে আবার ভয়েস দিচ্ছি। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন রোদ উঠেছে, রোদে আবার দাঁড়ানো যাচ্ছে না, গরমও হচ্ছে, তো কি আর কর। যখন আমার মা ইলিশ মাছ কাটিং করে, টুনা ফিশ কাটিং করে, তখন আমার 2টা ছেলে, আমি এবং আমার হাজবেন্ড সবাই মিলে ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার ছোট ছেলে তো ভীষণ খুশি, তাই ছোট ছেলেকে একটু গালে হাত দিয়ে বলছিলাম, সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। ছোটবেলায় এই কবিতাটা পড়েছিলাম, তাই আমার ছোট্ট সোনাটাকে নিয়ে একটু বলছিলাম। তারপর আমার মা বলছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না, নাস্তা খেয়ে নাও তোমরা। তো আগের দিন পিঠা বানিয়েছিলাম, নারকেল দুধ দিয়ে ভিজিয়েছিলাম, ওই পিঠা এখন আমরা সবাই খেয়ে নেব। পিঠা বানানোর প্লেটটা যেখানে রেখেছি ওই দস্তরখান দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে কিন্তু হাতের কাজ করা আছে, ফুল ড্রয়িং করা আছে। আমি কিন্তু এই ডিজাইনটা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আগে আগে যখন সময় পেতাম, ফ্রি থাকতাম, তখন কিন্তু আমি বিভিন্ন ধরনের হাতের কাজ করতাম, একটুও বসে থাকতাম না। বসে থাকা আমার কাছে একদমই ভালো লাগে না, যখন সময় সুযোগ পাই কিছু না কিছু করতেই থাকি। এখন আর তেমন সময় সুযোগ হয় না, তাই এগুলো আর করা হয় না। তো আমরা নাস্তা খেয়েছি, আবারও চলে এসেছি আমার মায়ের কাছে। আমার মা কিভাবে মাছ কাটছে সেটা দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি আমার মার একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর একটা মাছ কাটছে, এই সময় আমি চলে এসেছি। এই টুনা ফিশ শরীরের জন্য অনেক ভালো, ডাক্তাররা এই মাছ খেতে বলে। সামুদ্রিক মাছ এমনিতে শরীরের পক্ষে খুবই উপকার। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা শহরে এটা পাওয়া যায় না, তবে অন্যান্য এরিয়ায় হয়তো পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশের আরও অন্যান্য এরিয়াতে হয়তো বা পাওয়া যায়, তবে আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়ায় পাওয়া যায় না। একদম কোনো ধরনের টুনা ফিশ আর কোনো ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় না, এখানে শুধু রুই মাছ, মাঝে মাঝে ছোট ছোট মাছও পাওয়া যায়, তবে কোনো ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় না। আপনাদের ভাইয়া 2 কেজি ওজনের টুনা ফিশ দেখতে পেয়ে নিয়ে চলে এসেছে, আর আমার মা এখন কেটে কুটে নিচ্ছে। এটা আমার হাজবেন্ডের পছন্দ মতো রান্না করে দেবে, আর এমনিতে যা কিছু রান্না করে সবসময় চেষ্টা করে তাদের জামাইয়ের পছন্দ মতো। এখানে 2 রকমের মাছ আমার মা কেটে নিয়েছে। টুনা ফিশটা ভেজে নেবে, তারপরে ঝাল করবে, আর ইলিশ মাছটা হাতে ঘষে সব রকমের মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল করবে।
আজকে কোনো রকম মাংস খাওয়া হবে না, সবাই বলেছে আজকে মাংস আমাদের লিস্টে থাকবে না, 2 রকমের মাছ আর একটু ভর্তার আইটেম। তো কি কি রান্না করে সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরবো। রান্নার মুহূর্ত আপনাদেরকে দেখাবো না, কারণ ওই সময় আমি একটু গুছানো গাছানো করছিলাম। আমি যেহেতু চলে যাব, জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেডি করে নিচ্ছিলাম। এই যে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে, এখন মাথাটা তুলে আমার হাজবেন্ডকে দিচ্ছি। তারপরে দুপুরের জন্য আমার মা কি কি রান্না করেছে দেখুন। প্রথমে তো ইলিশ মাছটা রান্না করেছিল, ইলিশ মাছের মাথা আমার হাজবেন্ডকে খেতে দিয়েছে। তারপরে ইলিশ মাছের মাথা দাকা, তারপরে টুনা ফিশ ঝাল, তারপরে টমেটো ভর্তা, ওল ভর্তা, সাথে লেবু। তো এইগুলো আজকে আইটেমে ছিল, আজকে কোনো মাংস রাখা হয়নি। আমরা বলেছি আজকে কোনো গরুর মাংস, মুরগির মাংস, কোনো ধরনের মাংস খাবো না, আজকে একটু হালকা পাতলা খাবো। আর এই যে বিয়ে বাড়ির ক্যাম্পা একটু বেশি হয়েছে, একটু নয় 1 প্যাকেট পুরো বেশি হয়েছে, পানির বোতলও বেশি হয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। শুধু পানির বোতল ক্যাম্পা নয়, আরও অনেক অনেক জিনিস বেশি হয়েছিল। সব কিছু মেহমানদের জন্য একটু বেশি করে বানানো হয়েছে আর অনেক বেশি হয়েছে। সব কিছু মেহমানদেরকে প্যাকেট ভরে ভরে পাঠানো হয়েছে। পানির বোতল ক্যাম্পা বাড়িতে রয়ে গেছে, এগুলো আমার বাচ্চারা খাচ্ছে বের করে করে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই পানি খাওয়া হয়েছে। আমার হাজবেন্ড এখানকার পানি খেতে পারছে না, ওই পানি বের করে খাচ্ছিল। আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, আমাদের গাছ থেকে পেয়ারা আনা হয়েছিল। এই পেয়ারা আমার ভাবি খুব সুন্দর করে মাখা করছিল। পেয়ারা মাখা কম বেশি সবাই খুব পছন্দ করে। আমার ভাবি বলছে আমি খুব সুন্দর পেয়ারা মাখা করতে পারি, দাঁড়াও তোমাদের পেয়ারা মাখা বানিয়ে খাওয়াই, তুমি ভিডিও করো। আমার নতুন ভাবি খুব সুন্দর করে পেয়ারা মাখা করেছে এবং আমার ভিডিওর জন্য সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আর বলেছে এই নাও দেখো। সত্যি ওটা অনেক ভালো লেগেছে, আপনারা দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি এখনও যারা কন্টিনিউ করছেন, ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভাবি যে ড্রেসটা পরে পেয়ারা কাটছিল, ওই ড্রেসটা কালকে রাতে আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে। মাশাল্লাহ, এই ড্রেসটা পরে আমার ভাবিকে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। পেয়ারাগুলো ছিল টাটকা, তাজা এবং ফ্রেশ। এই রকম পেয়ারা এমনিতেই লবণ আর মরিচ দিয়ে খেতে ভালো লাগে, এমনিতে শুধুও ভালো লাগে এই পেয়ারা। তো আমার ভাবি যেহেতু মাখা করবে বলছে, তাই এই পেয়ারাটা মাখা করা হয়েছে। আর রাফানের আব্বুজি এইরকম পেয়ারা মাখা পেলে অনেক ভালোবাসে। পেয়ারা মাখাটা করা হয়েছে কিন্তু খাওয়া হয়নি সবার ভালোভাবে। পেয়ারা মাখা তৈরি করা হয়েছে, তারপরে নতুন বউকে দেখতে এসেছে পাড়ার প্রতিবেশীরা, তো তাদেরকে একটা দুইটা করে দেয়া হয়েছে। অনেকজন দেখতে এসেছিল আর ওই প্লেটটা আমার হাজবেন্ডের কাছে দিয়েছে, আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে আর কম বেশি আমরা একটা দুইটা করে খেয়েছি। আজকে যেহেতু আমার শ্বশুর বাড়িতে যাব, তাই অনেকগুলো পেয়ারা আনবো আর পেয়ারা আমার ভাবি খাবে মাখা করে। তার জন্য আজকে আমি আমার শ্বশুর বাড়িতে যাব আর ওখানে গিয়ে কি কি করি না করি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাজবেন্ডের যেহেতু 2 বিঘা পেয়ারা বাগান আছে, তো ওখান থেকে অনেকগুলো পেয়ারা আনা হয়েছে, সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো যাই হোক, পেয়ারা মাখার মধ্যে আমার ভাবি কি কি দিয়েছে দেখুন। লেবু দিয়েছে, জিরে মরিচ দিয়েছে, চিলি সস দিয়েছে, টমেটো সস দিয়েছে এবং লবণ দিয়েছে, বিট লবণ। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়েছে। এটা যখন দেখে ভয়েস দিচ্ছিলাম তখন আমার জিভেতে তো অলরেডি পানি চলে আসছে। কার কার এইরকম পেয়ারা মাখা দেখে জিভে পানি চলে আসছে তারা অবশ্যই এইরকম পেয়ারা মাখা বানিয়ে খাবেন। পেয়ারাটা যখন মাখাচ্ছিল আমার ভাবি বলছিল এই সময় তুমি ভিডিও করো না, আমি সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেই তখন তুমি ভিডিও করবে। তো এই যে ডেকোরেশন করে দিয়েছে, এখন আবার লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করছে। আর আমার হাজবেন্ড অন্য রুমে শুয়েছিল, আমি আর আমার ভাবি এইরকম করছিলাম, দুজনে হাসাহাসি করছিলাম। আমার ভাবি বারবার বলছিল তুমি চলে যাবে, আমার সঙ্গে একটু সময় কাটাও, দুজনে একটু গল্প করি, আড্ডা দেই।
তো আমার হাজব্যান্ড ওই জন্য অন্য রুমে শুয়ে আছে, আমি আমার ভাবির কাছে চলে এসেছি। আর তারপরে আমরা পেয়ারা মাখা খেয়েছি, অনেকজন বউ দেখতে এসেছিল, তো তাদের সঙ্গে কথা বলার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমার ছোট ভাইও আমাদের সাথে গিয়েছে, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, আমি এবং আমার ভাবি। তবে আমার বড় ভাই যায়নি, সে একটু ব্যস্ততার মধ্যে ছিল, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে সে বেরিয়ে পড়েছিল। ভাবিকে নিয়ে আমরা সময় কাটাচ্ছি, ঘুরছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা চলে গিয়েছিলাম আমাদের নতুন বাড়িতে বাড়ি তৈরি করেছি, ওখানে আমার ভাবিকে দেখিয়েছি, একটু ঘুরিয়েছি। আর ওখানে খুব কাশি হচ্ছিল, আমার গলা প্রচণ্ড ব্যথা করছিল, ওই সময় কোনো ভিডিও করিনি। তারপরে চাউমিন, নিমকি, নলি, পাঁপড়, চপ এইসব কিনে আমাদের পুরাতন বাড়িতে চলে গিয়েছি, আমার শাশুড়ি মা যেখানে আছে। তো ওখানে গিয়ে সবাই মিলে আবার একসঙ্গে নাস্তা খেয়েছি। আমার ভাবি চাউমিন খেতে খুব পছন্দ করে, তার জন্য চাউমিন নিয়েছি। আর আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই আর বেশি নাস্তার আয়োজন করতে পারিনি, বাইরে থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে আর আমরা এখন খেয়ে নিচ্ছি। ওই সময় এতটা কষ্ট হচ্ছিল, খুব কাশি হচ্ছিল, কাশি কোনোভাবে কম ছিল না, গলা প্রচণ্ড ব্যথা, তাই কিন্তু আর তেমন কিছু করতে পারিনি। নতুন ভাবিকে নিয়ে গেছি, হালকা পাতলা কিছু খাইয়েছি। পরবর্তীতে যখন আমার ভাবিকে নিয়ে যাব, ইনশাল্লাহ অনেক কিছু করে খাওয়াবো। আর অন্ধ্রপ্রদেশে আমার ভাবিকে আসার জন্য নেমন্ত্রণ দিয়েছি, যদি সম্ভব হয় তাহলে আসবে, যদি আসে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাতের বেলা চলে আসছিলাম, আমার রাফান বাবুর দাঁত যন্ত্রণা হচ্ছিল, দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে একটা দাঁত ওঠানো হয়েছে, তারপরে আইসক্রিম খাওয়া হয়েছে বাইরে থেকে। আমি কিন্তু খাইনি, আমার প্রচণ্ড কাশি, গলা ব্যথা এইসব হচ্ছিল, তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল আর আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার ভাবি আইসক্রিম খেতে খুব পছন্দ করে, সেই সাথে আমার রাফান বাবুও অনেক পছন্দ করে। পেয়ারা এনেছি আর কি করেছি সব কিছুই অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।